হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদেরকে একটা নতুন সিরিজ নিয়ে আসছি, ভেক্টর। ক্লাস 11-এ ভেক্টর আছে, বাট ভেক্টর কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তোমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের পার্ট। ভেক্টর কিন্তু অনার্সে গিয়েও তোমরা আরো ডিটেলসে শিখবে, বাট 11-এর ফার্স্টের দিকেই কেন ভেক্টরটা দিয়েছে? এর কারণই হচ্ছে গোটা ফিজিক্সের পিলার, গোটা ফিজিক্সের স্তম্ভই হচ্ছে ভেক্টর। ভেক্টর না উপর ভালো করে বুঝলে তোমরা কিন্তু ভালো করে ফিজিক্স বুঝতে পারবে না, তোমরা সেই ক্লাস 10-এই পড়ে থাকবে। তো সো শুরু করা যাক যে ভেক্টর চ্যাপ্টারটা, যেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চলো আমরা অনেকগুলো ভিডিও, ছোট ছোট ভিডিওর মাধ্যমে পুরো ভেক্টর চ্যাপ্টারটাকে কনসেপ্ট ক্লিয়ার সহ বুঝবো সবাই মিলে। চলো শুরু করা যাক, এবং তোমরা ভিডিওগুলো পরপর প্রত্যেকটা ভিডিও দেখবে। আশা করি আমার ভিডিও দেখার পর গোটা ভেক্টর চ্যাপ্টারটা ক্লিয়ার হবে। আর যদি কোনো সমস্যা হয় তোমাদের, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি ওই টপিকটার তাহলে উপর ভেক্টর হলো, পার্টিকুলারলি যেটা আরো আজকে আমরা স্টার্ট ডিটেলসে করছি, আমি এটা ভিডিও অ্যাকচুয়ালি নিয়ে আসবো। ম্যাথামেটিক্যাল চলো ফিজিক্সের শুরু করা জিনিস। যাক। ম্যাথামেটিক্যাল ফিজিক্স বলতে গেলে এটা একটা অ্যালজেব্রা বোঝায়। তোমরা যেমন নর্মাল করেছো, নর্মাল অ্যালজেব্রা করেছো নিচের ক্লাসে, এটাও ঠিক একটা অ্যালজেব্রার মতো। এটা অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি যেগুলো, তাদের অ্যাডিশন, সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন, এইগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টার আলোচ্য বিষয়। নর্মাল আমরা ভেক্টর ক্লাস 9-এ জেনেছি যে ভেক্টর মানে যার মান এবং দিক দুটোই আছে, মানে একটা ভ্যালু আর একটা পার্টিকুলার ডাইরেকশন, তাই না? এই দুটো জিনিস যার আছে সেটাই হচ্ছে ভেক্টর, তাই না? ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি। আর যার শুধুমাত্র ভ্যালু আছে সেটাকে বলছে, যার শুধুমাত্র ভ্যালু আছে বা মান আছে সেটাকে বলছে স্কেলার, তাই না? স্কেলার কোয়ান্টিটি। এগুলোর এক্সাম্পল যদি বলি, ভেক্টরের এক্সাম্পল যদি বলি তাহলে কি হবে? ভেক্টরের এক্সাম্পল হচ্ছে ফোর্স। যেমন ফোর্সের একটা ভ্যালু আছে, যে কত নিউটন ফোর্স দিচ্ছি, এবং পার্টিকুলার একটা ডাইরেকশনে আছে। আর কি হয়? অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, এগুলো সবই কিন্তু ভেক্টরের এক্সাম্পল। আর যদি বলি স্কেলারের এক্সাম্পল, স্কেলারের এক্সাম্পল হচ্ছে ওয়ার্ক ডান। যেমন ওয়ার্ক ডান, কাটছো যেটা, সেটা কি? ওর কোনো ডাইরেকশন আছে? ওয়ার্ক ডানের কোনো ডাইরেকশন আছে? ওয়ার্ক ডানের শুধুমাত্র কত জুল বা এনার্জি, যেটা এনার্জিও সেম। এনার্জি, এনার্জিটাও কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। এগুলোর কিন্তু কোনো ডাইরেকশন নেই, অনলি ভ্যালু আছে। তো আমাদের এই চ্যাপ্টার বিষয় হচ্ছে যে ভেক্টর। এই ভেক্টর কিন্তু নর্মাল অ্যালজেব্রা, যেগুলো নর্মাল অ্যালজেব্রায় যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, সেই রুলস মেনে চলে না। ক্লাস 11-এর কনসেপ্টই হচ্ছে, ভেক্টরে অনেক কিছু আছে যেগুলো পরে গিয়ে ফিজিক্স অনার্স ম্যাথমেটিক্স ফিজিক্সের পাঠে পড়বো আমরা। তো বাট 11-এর শুধুমাত্র ভেক্টরের মানে অ্যালজেব্রা, যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, অ্যাড করা, সাবট্রাক্ট করা, মাল্টিপ্লাই করা, এইসবগুলোই আমরা এখানে এই চ্যাপ্টারে শিখব। ফার্স্টে যে দুটো ভেক্টর কোয়ান্টিটি, আমরা ভেক্টরকে সাধারণত এরকম ভাবে একটা লাইন দিয়ে ড্র করি। লাইন দিয়ে একটা ড্র করে আমরা ডিনোট করি একটা ভেক্টর। সাপোজ এই ভেক্টরটাকে এ ভেক্টর করলাম। ভেক্টর কোয়ান্টিটির মাথায় এরকম করে একটা কি অ্যারো হয়, একটা তীর চিহ্ন দিতে হয়, তারপর এটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? এ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আর বি হচ্ছে একটা ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমি অ্যাড করব। ঠিক আছে? কিভাবে অ্যাড করব, কি নিয়ম আছে? ফার্স্টে হচ্ছে ট্রায়াঙ্গুলার ল। ফার্স্টে একটা যে রুলসটা আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল বা ত্রিভুজ, ট্রায়াঙ্গুলার ল। এটা কি জিনিস? এটা হচ্ছে যে যদি দুটো ভেক্টর এ আর বি, দুটো ভেক্টর যদি কোনো ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে ডিনোট করে, দুটো বাহুকে যদি চিহ্নিত করে, তাহলে ওই ট্রায়াঙ্গেলের এই যে আদার্স যে সাইডটা আছে, অপর যে বাহুটা আছে, সেটা এই এ আর বি এর লব্ধি ভেক্টর। লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর মানে এই যে লব্ধি, লব্ধি বা রেজাল্টেন্ট, এই কথাটা এটা বারবার আসে, রেজাল্টেন্ট। এটা মানে কি? লব্ধি বা রেজাল্টেন্ট মানে হচ্ছে ওদের অ্যাড করি বা সাবট্রাক্ট করি বা গুণ মাল্টিপ্লাই করি, যাই করি না কেন, ওদের রেজাল্ট যেটা পাবো, ফাইনাল যেটা পাবো, সেটাই হচ্ছে রেজাল্ট। মেনলি রেজাল্টেন্ট বা লব্ধি আমরা ওই অ্যাড করাটাকেই বলতে, দুটো ভেক্টরকে অ্যাড করলাম, ফাইনাল যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে কি ওদের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। ঠিক আছে? তাহলে এ আর বি, এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর মানে কি? এ আর বি কে অ্যাড করব। অ্যাড করলে যে নতুন আর একটা ভেক্টর পেলাম, দুটো ভেক্টর কোয়ান্টিটিকে অ্যাড করলে
করি আবার আমি ভেক্টরই পাবো। তাহলে এ আর বি কে অ্যাড করলে নতুন একটা ভেক্টর পেলাম সি ভেক্টর। এই সি ভেক্টরটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল বা এই ত্রিভুজের অপর সাইডটা, অপর বাহু। এটাই হচ্ছে এখান থেকে যদি আমি ট্রাভেল করতে শুরু করি এই ত্রিভুজ বরাবর, তাহলে দেখ এই যে অ্যারো যে তীর চিহ্ন যে ডাইরেকশনটা আছে সেই ডাইরেকশন বরাবর আমি হাঁটবো। তাহলে হাঁটছি, দেখ তীর চিহ্ন ডাইরেকশন বরাবর হাঁটছি, তীর চিহ্ন ডাইরেকশন বরাবর হাঁটছি, বাট এখানে এসে তীর চিহ্নের দিকে হচ্ছে না, তীর চিহ্নের উল্টো দিকে হচ্ছে। তাহলে কি এক সেম অর্ডারে এই দুটো যে সাইড, এই দুটো সাইড সেম অর্ডারে আছে, সেম তীর চিহ্ন বাট এটা এই সাইডটা সেম অর্ডারে নেই, এটা উল্টো দিক থেকে এসে ধাক্কা মারছে। এই যে এই হয়ে যাচ্ছে, এই ভেক্টরটা এভাবে এসে ধাক্কা মারছে। উল্টো অর্ডারে মানে রিভার্স অর্ডারে যে সাইডটা আছে সেটাই হয় ওদের সেম অর্ডারে যে দুটো সাইড আছে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর। ঠিক আছে, তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর। আমি বলতে পারি এ আর বি এর রেজাল্ট্যান্ট ভেক্টর হচ্ছে এই যে বিপরীত ক্রমে যেটা আছে সেই সাইডটার সাথে সমান। এটাই হচ্ছে ত্রিভুজ। এখান থেকে সামুদ্রিক সূত্র আসবে। সামুদ্রিক সূত্র কিভাবে আসবে, যদি এই এ সাইডটাকে যদি আমি এখানে যদি এই যে এ সাইড যেটা আছে বা এই ভেক্টর আছে এটাকে যদি আমি সমান্তরালি বা প্যারালালি যদি রিপ্লেস করি এখানে, তাহলে কেমন হবে এটা, এরকম হবে। এটাকে আমরা ওখানে করছি। একইভাবে বিটাকে যদি প্যারালালি আমি এখানে রিপ্লেস করি, এই বি, এই বি মানে এটা বি, এই এ মানে এ, তাহলে কি এটা একটা কি হলো, কি হলো, এটা সামান্তরিক হলো, তাই না? এটা একটা সামান্তরিক হলো, প্যারালেলোগ্রাম হলো। এই যে প্যারালেলোগ্রাম যেটা আছে এটার এই যে কাছাকাছি যে দুটো সাইড আছে এ আর বি, এদের রেজাল্ট্যান্ট ভেক্টর কোন দিকে হচ্ছে, এদের ডায়াগোনাল সাইড বরাবর। এটা বলতে পারি অ্যাকচুয়ালি ওই ট্রায়াঙ্গেল থেকে, ত্রিভুজ সূত্র থেকে কিন্তু সামুদ্রিক সূত্রটা এসেছে। সামুদ্রিক সূত্রটা হচ্ছে কি, ওদের কাছাকাছি যে দুটো বাহু আছে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা হচ্ছে ওদের ডায়াগোনাল বা কর্ণ বরাবর। ব্যাস এইটুকুই। এবার আমরা জানবো যে এই অ্যাড করলে কিভাবে অ্যাড করবো বা অ্যাড এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে। নর্মাল যে 3+2=5 হয় সেই নিয়মে কি অ্যাড করব? না, সেই নিয়মে অ্যাড করব। আমরা এবার ওটাই প্রমাণ করব যে অ্যাড কি করব বা অ্যাড এর ক্ষেত্রে কি ফর্মুলা আছে, যেটা ত্রিভুজ সূত্র থেকে আমরা প্রমাণ করব। ভেক্টর ট্রায়াঙ্গুলার ল বা ভেক্টর অ্যাডিশন ল বলে এটা। এটা কি, এটা সেম ওই যে এ ভেক্টর আর বি ভেক্টর, এটা আমি বুঝলাম এখন। এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এদেরকে অ্যাড করে আমি সি ভেক্টর পাচ্ছি, আমি এর ভ্যালুটা বের করব। আমি তো ভেক্টর ফর্মে যদি লিখি এই সি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে আমি বলে দিতে পারবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে সি ভেক্টর। বাট এই সি ভেক্টরের মান ভ্যালু, যদি ভ্যালু চাই আমার, রেজাল্ট্যান্ট ভেক্টরে অনলি ভ্যালুটা চাই, তখন কি নর্মাল এ আর বি এর ভ্যালু অ্যাড করে দিলে পেয়ে দেবো? না, তখন কিন্তু এভাবে পাবো না। যদি বলে সি এর ভ্যালু কত, অনলি সি এর ভ্যালু, ভ্যালু মানে কিন্তু উপরে আমি অ্যারো চিহ্ন দিলাম না, বা মডও বলতে পারি, মডিউলাস। তাহলে কি আমি এ এর মডিউলাস আর বি এর মডিউলাস এদের ভ্যালু অ্যাড করে দিলাম, আমি সি এর ভ্যালু পেয়ে দেবো? না, নর্মাল, তাহলে ওই নর্মাল অ্যালজেব্রা কিন্তু এখানে মেনটেন হবে, সেটাই আমি দেখি। ওটা ডিপেন্ড করছে ওদের অ্যাঙ্গেলের উপর। কিসের অ্যাঙ্গেল? এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো ভেক্টরের মধ্যে তো একটা অ্যাঙ্গেল আছে। কোন অ্যাঙ্গেলটা? এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোনটা? এটা, এটা নো, এটাকে অ্যাঙ্গেল করবো না। হ্যাঁ, বাট ওটাও অ্যাঙ্গেল। বাট দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি আমাকে দেখতে হয় তাহলে অলওয়েজ কি হয় যে দুটো ভেক্টর, ধরলাম এবার আমরা এই হাতটা একটা ভেক্টর আর এই পেনটা একটা ভেক্টর, দুটো ভেক্টর একটা কর্নার থেকে দুটোকেই রিলিজ হতে হবে, মানে দুটো ভেক্টরের ডাইরেকশন দুটোই বাইরেতে বেরিয়ে আসতে হবে, তাহলে দুটোকেই ওই ওই পয়েন্টের মধ্যে প্রবেশ করতে হবে, এন্টার করতে হবে। মানে দুটোকে এক্সিট করতে হবে পয়েন্ট থেকে ভেক্টর দুটো, মানে দুটোকে এন্টার করতে হবে। যদি এরকম হয় যে ওই পয়েন্টের মধ্যে একটা ভেক্টর ঢুকছে একটা ভেক্টর বেরোচ্ছে, তাহলে করতে ওটা অ্যাঙ্গেল ফর্মেশন করবে না, ওটাকে ভেক্টর অ্যাঙ্গেল বলবো না। তাহলে এই পয়েন্টে যদি বলি এই পয়েন্টে এ ভেক্টরটা এসে এন্টার করছে আর বি ভেক্টরটা এসে এক্সিট করছে, তাহলে কি এটা অ্যাঙ্গেল বলবো? না, ওটাকে অ্যাঙ্গেল বলবো। একটা ঢুকছে একটা বেরোচ্ছে, তাহলে এটা অ্যাঙ্গেল ফর্মেশন করবে না। তাহলে আমি কি করব, এই এ ভেক্টরটাকে ডট ডট করে আরো বাড়িয়ে দেবো, আরো এটাকে ডট ডট করে বাড়িয়ে দেবো। তার মানে এই ডাইরেকশন আছে মানে নিশ্চয়ই এদিকে ওই সেম ডাইরেকশনই বোঝাচ্ছে। ঠিক আছে, আমি এটা এটা ইমাজিন করছি যে এই ভেক্টরটা আরো আমি আছে ওদিকে ধরে নিচ্ছি। আবার একই ভাবে সি থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম এই লাইনের, যেটা ডি পয়েন্ট নাম হলো। এবার দেখি, এবার এই বি পয়েন্টের রেসপেক্টে এই এ ভেক্টর যেটা ডট ডট করে আমি বাড়িয়েছি
আর এই যে বি ভেক্টর ওদিকে যাচ্ছে, এই বি পয়েন্টের রেসপেক্টে দুটো এবার কিন্তু এক্সিট করছে, দুটো ভেক্টর এক্সিট করছে না বাইরের দিকে, তাহলে এই দিকটা কিন্তু অ্যাঙ্গেল ফর্মেশন করবে, এটা না। তাহলে এ আর বি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি বলে তাহলে কিন্তু ওই অ্যাঙ্গেলটা নেব না, নেব কোনটা, এই দিকটা। এটাই আমি আলফা ধরব। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা আলফা ধরবো ওই কারণে। আর এই যে থিটা, থিটাটা হচ্ছে কি, থিটাটা হচ্ছে এ আর বি যে দুটো ভেক্টরকে আমি অ্যাড করতে চাইছি তাদের মধ্যে যে কোনো একটা ভেক্টর, মানে এ ভেক্টর ধরলাম, আর ওদের রেজাল্টেন্ট ভেক্টর যেটা আমি পাচ্ছি, যেটা রেজাল্ট পাবো সি, তাদের মধ্যে অ্যাঙ্গেল। এবার যদি আমাকে বলে যে আমি রেজাল্টেন্ট ভেক্টর সি যেটা, সেটার ভ্যালু বের করছি, এবার যদি বলে রেজাল্টেন্ট ভেক্টর যেটা পাবো সি, তার ডাইরেকশনটা কোন দিকে, তার ডাইরেকশনটা কোন দিকে, মানে তা সে কোন দিকে আছে যদি বলে, তখন কি করবো, তখন নিশ্চয়ই কোনো একটা রেফারেন্সে, কোনো একটা সাপেক্ষে আমাকে দেখতে হবে যে এই ভেক্টরের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে রেজাল্টেন্টটা পেলাম। সেই জন্য যে এই ভেক্টর যেটা আমি যাদেরকে অ্যাড করছি তাদের মধ্যে একটা এই ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আমি রেজাল্টেন্টটা পেলাম, এরকম বলবো তো। সেই জন্য এটাকে থিটা নাম দিলাম। থিটাটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটা ওদের মধ্যে যে কোনো একটা ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে, হলো। এবার নর্মালি পাইথাগোরাস থিওরেম যেটা, পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে, সেই উপপাদ্য অনুযায়ী আমরা দেখব কি হবে, কি হবে। পাইথাগোরাস থিওরেম কি, পিথাগোরাসের উপপাদ্য কি, এ ডি স্কোয়ার প্লাস পিথাগোরাস পিথাগোরাসের উপপাদ্য কি, এডি স্কোয়ার মানে বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার মানে প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস মানে এসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। এটা ছিল, তাই তো। এডিটাকে স্প্লিট করে নেবো। আমার এখানে আগে জানতে হবে যে কি কি ভ্যালু জানা আছে, কোনটা কোনটা ভ্যালু জানা আছে। আমার জানা আছে এ বি যে ভেক্টরটা, এ বি ভেক্টরটা কি জানা আছে, এ বি ভেক্টর ইকুয়াল টু, এ বি ভেক্টরটা কি এ না, এ বি ভেক্টরের ভ্যালু আমার জানা আছে এ। একইভাবে বিসি ভেক্টরটা কি, বিসি ভেক্টরের মান কি জানা আছে বি। একইভাবে এসি ভেক্টরের মানটা কি জানা আছে সি। আর কিছু কি জানা আছে, আর কিছু জানা নেই, এই তিনটে ভ্যালু আমার জানা আছে, মানে যা করতে হবে এদের মাধ্যম দিয়েই করতে হবে। তাহলে এডিটাকে আমি, এডি যে বাহুটা আছে, সাইডটা আছে, সেটাকে স্প্লিট করে নেব, যে করব কি এ বি প্লাস বিডি, এ বি প্লাস বিডি, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস সিডি স্কোয়ার এসি স্কোয়ার, হলো। এবার কি হবে, আচ্ছা এসি স্কোয়ারটা এদিকে, এসি স্কোয়ারটা এদিকে, এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙবো, কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এ স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস আবার সিডি স্কোয়ার ছিল। এবার এই লাস্টের এই দুটো বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ছবি দেখে বলবো বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তার মানে এই যে আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে তৈরি হয়েছে, ছোট্ট ট্রায়াঙ্গেলটা, ত্রিভুজটা, তার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আছে না, সিডি স্কোয়ার প্লাস এটা, তার মানে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি এই অতিভুজটা হাইপোটেনাস স্কোয়ার মানে বিসি স্কোয়ার বলতে পারি, ঠিক আছে। তাহলে এই বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি বিসি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কি করবো, এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি ইন্টু বিডি প্লাস এটা মানে কি বললাম বিসি স্কোয়ার, হলো। এবার কি করবো, এসি স্কোয়ার বিসি স্কোয়ার, এটা আগে লিখি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আগে লিখি, তারপরে এটা টু ইন্টু এ বি। আচ্ছা এই যে টু ইন্টু এ বি ইন্টু বিডি আছে, এখানে এ বির মান তো আমার জানা আছে, বাট বিডির মান কি জানা আছে, জানা নেই। ছবিটা দেখি বিডি কোথায় আছে, বিডি আছে এখানে, তাহলে এই বিডির মানটা জানি না, তাহলে এক কাজ করি, বিডি এই পার্টটা বিডিটা কোন অ্যাকচুয়ালি এই ত্রিভুজের বি পার্ট, সি ডি যে কোন চাপের ট্রায়াঙ্গেলের ত্রিভুজটা পার্ট। আছে এই ত্রিভুজের অংশ, হ্যাঁ। এবার এই বিডি মানটা ভ্যালুটা আমার জানা নেই, সেজন্য কি করব, ওই যে বিডি পার্টটাকে আমি যেটা জানা আছে সেটাতে ডিভাইড করবো। এখানে জানা আছে কোনটা বিসি, তো বিসি দিয়ে ডিভাইড করব আর বিসিতে মাল্টিপ্লাই করব, তবে তো এটা কেটে গেলে আবার আগেরটাই আসবে, আগেরটাই আসবে, হলো।
এবার আমি ভ্যালুগুলো সব বসাবো। এসির ভ্যালু কত সি, তাই সি স্কোয়ার ইকুয়াল টু এবির ভ্যালু কত এবি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বিসির ভ্যালু হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি মানে এ, বিসি মানে বি, আর বিডি বাই বিসি মানে কি অ্যাকচুয়ালি ভূমি বাই অতিভুজ, বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস, মানে কি এটা কস, তাহলে কস আলফা হবে এখানে, কস আলফা হবে। তো বিডি বাই বিসি এটা কস আলফা আমরা লিখে দেবো। তাহলে কি পেলাম, সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এখানে এটাই হচ্ছে আমার ভেক্টর অ্যাডিশন ল, অর্থাৎ ট্রায়াঙ্গুলার অ্যাডিশন ল। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই কাজে লাগে আমাদের। তাহলে করবো যখন আমি মানে এই চ্যাপ্টারের থিওরিগুলো শেষ হবে তখন নিউমেরিক্যাল করবো বা নিট বা জেইতে যে পিআইকিউ এসছে এখান থেকে সেগুলো দেখাবো, দেখবে খুব সুন্দর লাগবে করতে। এই ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা। আর যদি এই বুঝতে অসুবিধা হয় তোমারটা আমাকে কমেন্ট করবে, আমি অন্য ভিডিওতে আরেকবার বলে দেবো। আর ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, এরকম প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার ভিডিও আমার চ্যানেলে পাবে। চলো এবার এর নেক্সট এখান থেকে আমরা কি কি কেস করতে পারবো সেগুলো দেখি। ভেক্টরের ডাইরেকশন যদি বের করতে চাই, থিটা বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি ট্যান থিটা বের করতে হবে, ঠিক আছে। এই ফিগার থেকে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, সেখান থেকে কি করলাম, সিডির ভ্যালু দেওয়া নাই, সেজন্য সিডিকে ডিভাইড করলাম, ওদের অতিভুজ দিয়ে, যততে ডিভাইড করবো তততে মাল্টিপ্লাই করলাম। একইভাবে এডি যেটা এডি এডি রেখা স্প্লিট করলাম এবি প্লাস বিডি করে। একইভাবে বিডি জানা নাই সেজন্য বিডি বাই বিসি ইন্টু বিসি করেছি, দিয়ে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো বসিয়েছি। কি করেছি, এই যে বিসি মানে হচ্ছে বি, ছবি দেখে জানি। সিডি বাই বিসি মানে কি, লম্ব বাই অতিভুজ মানে সাইন আলফা। একইভাবে এবি মানে হচ্ছে এ, আর বি এই যে বিডি বাই বিসি ইন্টু বিসি করেছি, এখানে বিসি মানে বি আর বিডি বাই বিসি মানে কি, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস আলফা, ঠিক আছে। এই হচ্ছে ফর্মুলা। মেন ফর্মুলা হচ্ছে আমাদের এই দুটো, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কেস করতে পারি। যেমন যে যদি বলা হয় যে দুটো ভেক্টর পুরো পারপেন্ডিকুলার আছে, এ আর বি দুটো ভেক্টর পুরো পারপেন্ডিকুলার, মানে এই ডায়াগ্রাম এই যে ফিগারটা আছে এটাকে একটু চেঞ্জ করছি, এটা ধরে নিলাম এ ভেক্টর, এটা ধরে নিলাম বি ভেক্টর। তাহলে কি এ আর বি পুরো পারপেন্ডিকুলার আছে, তাহলে এদিকে যে ডট ডট করে বাড়িয়ে আমি যে অ্যাড করছিলাম সেটা তো দরকার নেই, তাহলে এই অ্যাঙ্গেলটাই তো আলফা, এই অ্যাঙ্গেলটাই তো আলফা ধরেছে। মানে অ্যাকচুয়ালি এই বি ভেক্টর যেটা ছিল এ টিল্টেড হয়েছিল, এটাকে কি একদম সোজা এরকম করে রেখেছে, এই এ ভেক্টরের সঙ্গে সোজা এইভাবে লিখছি। তাহলে বি ভেক্টরটা সোজা হয়ে গেলে এই যে এই যে এই যে বাঁকা যে ত্রিভুজের সাইডটা সেটা নিশ্চয়ই এরকম হয়ে যাবে, এটা সি ভেক্টর হলো। ট্রায়াঙ্গেলই আছে, বাট বি ভেক্টরটা এরকম বাঁকা ছিল, সেটা এরকম সোজা হয়েছে। তার মানে কি এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আলফা যেটা সেটা কত, 90 ডিগ্রি হলো। এটা সাপোজ ধরলাম থিটাই আছে। তাহলে কি এই রেজাল্ট করলে এ আর বি কে যদি অ্যাড করি তাহলে ওদের রেজাল্টেন্ট ভেক্টর সি এর ভ্যালু কি পাবো এখান থেকে, এই ফর্মুলা থেকে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফার ভ্যালু কত, 90 ডিগ্রি। cos রেজাল্টেন্টের ফর্মুলায় আমি যদি বসিয়ে দিই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফার জায়গায় cos 90 এর ভ্যালু তো 0, এই পার্টটা 0 চলে আসছে, মানে এটা আমরা অলরেডি আগে থেকে জানি। কিভাবে, যদি এ আর বি দুটো ভেক্টর পুরো পারপেন্ডিকুলার হয় তাহলে ওদের রেজাল্টেন্ট ভেক্টরটা যদি বের করতে হয় তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই তো ফর্মেশন করছে, এটা তো একটা সমকোণী ত্রিভুজই হচ্ছে। সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব যদি জানা থাকে, বেস আর হাইট যদি জানা থাকে, তাহলে ওদের হাইপোটেনাস বের করতে পারবো না, অতিভুজ বের করতে পারবো না, কি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটাই তো হয়েছে। আচ্ছা, দুটো ভেক্টর যদি এ আর বি ভেক্টর দুটো যদি প্যারালাল হয়, প্যারালাল মিন্স সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর আর যে বি ভেক্টরটা এইভাবে ছিল সেটাকে এই দিকেই ফেললাম, একই দিকেই বি ভেক্টর হলো। বি ভেক্টরটা এরকম ছিল তো এই ভেক্টরের উপরে, সেটাকে আমি এরকম করে ওর দিকেই ওই এ ভেক্টরের একই ডাইরেকশনে সেম ডাইরেকশনে আমি এরকম করে ফেললাম। তো ওদের রেজাল্টেন্ট কি পাবো, এরা কি কোনো ট্রায়াঙ্গেল ফর্মেশন করছে, দুটো ভেক্টর ট্রায়াঙ্গেলের দুটো সাইড হচ্ছে না, একটাই সাইড হয়ে যাচ্ছে। এদের রেজাল্টেন্ট ভেক্টর সি এর জন্য আলাদা কোনো কিছু দরকার নাই, ওটাই হচ্ছে ওদের সি। এটা তো আমরা এমনিতেও জানি যে যদি কোনো একটা বডি একটা বডির উপরে আমি একটা ফোর্স দিচ্ছি 2 নিউটনের ফোর্স, আরেকজন এসে
ওই সেম ডাইরেকশনে 3 নিউটন ফোর্স দিচ্ছে, তাহলে এদের রেজাল্টেন্ট ফোর্স কত হবে? 3 আর 2 অ্যাড হয়ে যাবে, সিম্পল অ্যাড। কেন? কারণ একই দিকেই তো ফোর্স করছে, দুজনেই একই দিকে। ঠিক, এটা কিন্তু দুটো ভেক্টরই একই দিকে, একই সেম ডাইরেকশনে আছে। সেম ডাইরেকশন মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, আলফা কত? 0। কেন? কারণ এই যে আলফাটা ফরমেশন করেছিল, এই আলফাটা ফরমেশনই করছে না, আলফাটা এইভাবে নিচে পড়ে গেছে। তা আলফাই নাই, মানে আলফা কত এখানে? এখানে আলফাটা 0। আলফা যদি 0 হয় তাহলে সি এর ফর্মুলায় বসাবো। সি 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 এর ভ্যালু কত হবে? √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos কি 0, cos 0 ভ্যালু কত? 1। তাহলে কি থাকছে? c ইকুয়াল টু √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইনটু 1 মানে 2ab। এটা কিসের ফর্মুলা? a প্লাস b দা হোল স্কয়ার ফর্মুলা না? c ইকুয়াল টু √a প্লাস b দা হোল স্কয়ার, মানে রুট থেকে বেরিয়ে এলে a প্লাস b হচ্ছে। এটা তো এখনই বললাম আমি যে দুটো ফোর্স যদি সেম ডাইরেকশনে হয় তা তাদের রেজাল্টেন্ট ভেক্টর কি হবে? নরমাল অ্যাড হয়ে যাবে, নরমাল যোগ হয়ে যাবে। তাদের নরমাল যোগ হচ্ছে। ওই যে আমি ফার্স্টেই শুরুতে বললাম যে দুটো ভেক্টর নরমাল অ্যালজেব্রা মেনে চলে না, দুটো ভেক্টর নরমাল অ্যালজেব্রায় যেভাবে যোগ হয়ে যায় সেভাবে যোগ হয় না, সেটা বলেছিলাম। সেটা কি আদৌ সত্য? না, যোগ হয়, কিন্তু একটা কন্ডিশন। কোন কন্ডিশন? এই ক্ষেত্রে যখন আলফাটা 0 হবে, যখন ওদের মধ্যে কোনো অ্যাঙ্গেল ফরমেশন করবে না, এ আর বি ভেক্টর সেম ডাইরেকশনেই থাকবে, তখন নরমাল অ্যালজেব্রায় যেমন দুটো ভেক্টরকে আমি যোগ করে দিই, ঠিক সেরকম দুটো ভেক্টরকে যোগ করলে ওদের রেজাল্টেন্ট ভেক্টর চলে আসে। ঠিক আছে? আচ্ছা, যদি এমন হয় যে এই বি ভেক্টরটা আলফা ফরমেশন করছে বাট একদম ঘুরে গিয়ে এর উল্টো দিকে, এরকম যদি হয়, মানে এই বি ভেক্টরটা এর দিকেই হচ্ছে বাট উল্টো দিকে, মানে পুরো এরকম করে ঘুরছে, তাহলে আলফাটা কত ডিগ্রি হবে? অ্যাকচুয়ালি আলফাটা এখান থেকে করে এই অ্যাঙ্গেল করেছিল আলফা। এটা তো এই বি ভেক্টরটা যদি ঘুরিয়ে আবার ওদিকে দিয়ে দিই, মানে এর দিকেই বাট এর সমান্তরালে, এর প্যারালালি বাট অপোজিট ডাইরেকশন, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 180 ডিগ্রি, তাই না? তাহলে যদি এই এ ভেক্টর আর ওইদিকে উল্টো দিকে যদি বি ভেক্টর হয়, তার মানে কি এ আর বি প্যারালাল বাট অপোজিট, ঠিক আছে, বাট অপোজিট ডাইরেকশন আছে, তাহলে ওদের আলফা কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে এটা কি হবে? ওই সেম আমি একটা এক্সাম্পল দিই। কোন একটা বডির উপর আমি ফোর্স দিচ্ছি, 3 নিউটন ফোর্স দিচ্ছি, অপোজিট দিকে সেম, মানে আমার প্যারালালি আর একটা ফোর্স আসছে বাট অপোজিট ডাইরেকশন, উল্টো দিক থেকে, ওদিক থেকে একজন 2 নিউটন ফোর্স দিচ্ছে, আমি 3 নিউটন ও 2 নিউটন। তাহলে অ্যাকচুয়ালি এই বডিটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। কত ফোর্স যাবে? মাইনাস হবে। আমি যেদিকে দিচ্ছি তার উল্টো দিকে দিচ্ছে আরেকজন, তাহলে মাইনাস হবে। এখানে অ্যাড করলে অ্যাকচুয়ালি মাইনাস সাবট্রাক্ট হয়ে যাবে। এখানে রেজাল্ট্যান্টে কি পাবো? সাবট্রাক্ট করে, যেটা আমি এখানে দেখতে পাবো। কিভাবে এই ফর্মুলা ইউজ করব? কি হবে? c ইকুয়াল টু √2ab cos 180 ডিগ্রি। cos 180 ভ্যালু কত? cos 0 এর যা ভ্যালু cos 180 এর সেম ভ্যালু বাট অপোজিট। cos 0 এর ভ্যালু কত? 1 ছিল, cos 180 ভ্যালু হচ্ছে -1। তাহলে এখানে কি হবে? √a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে -1 ইনটু 2ab মাল্টিপ্লাই করলে -2ab। এটা কিসের ফর্মুলা? এটা a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার আর রুট, মানে কি a মাইনাস b। তাহলে ওখানে যেমন a প্লাস b থাকলো, এখানে কি a মাইনাস b। a মাইনাস b মানে সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, কেন? অপোজিট ডাইরেকশন। আমি দেখে বুঝে যাচ্ছি। তাহলে এই যে জিনিসগুলো, এই যে কনসেপ্টগুলো, যে একটা ফোর্স এদিকে দিলাম আর একটা ফোর্স ওদিক থেকে আমাকে উল্টো দিকে দিল, মানে মাইনাস হলো, এই জিনিসগুলো আমাদের অত থিঙ্কিং পাওয়ার ছিল না। নর্মালি হ্যাঁ উল্টো দিকে দিচ্ছে বলে মাইনাস হচ্ছে, সেরকম জানতাম। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এসেছে কোথা থেকে? এগুলো এসেছে এই ভেক্টর থেকে, দুটো ভেক্টরের অ্যাডিশন থেকে। তাহলে যদি সাবট্রাক্ট বলি, এই যে দুটো ভেক্টরের সাবট্রাক্ট, এই যে মাইনাস করছি, এটা কিন্তু এক ধরনের অ্যাডিশনে বলতে, ঠিক আছে? এটা আমি পরে বলছি আবার। তো এটা আজকে এই পর্যন্ত থাকলো। আজকে তোমাদের ভেক্টর অ্যাডিশনটা, অর্থাৎ ভেক্টরের যে সমষ্টি, সেটা করলাম। একদিনে তো সব হবে না, এত বড় গোটা ভেক্টর চ্যাপ্টার একদিনে হবে না। আর একদিনে আমি যদি টোটাল একটা লং ভিডিও নিয়ে আসি তোমাদেরও বোরিং লাগবে। তার জন্য আমি শর্টে ছোট একটা ভিডিও বানালাম। এরপরে নেক্সট তোমরা, এরপরে আমি যেগুলো কম্পোনেন্ট ডিভিশন এগুলো করাবো, সব এই গোটা ভেক্টর চ্যাপ্টারটাই কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা দেখতে থাকো। আজকে এই পর্যন্ত থাকলো। অবশ্যই এটা দেখার পর নেক্সট ভিডিও অবশ্যই দেখবে, দেখবে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে।